হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর বিটকয়েনের মধ্যে এখানে নেক্সট কী হতে পারে সেটাও দেখে নেব। বিটকয়েনের মধ্যে এখানে ডাম্প হচ্ছে, যার ফলে বিটকয়েন এখানে ডাম্প হচ্ছে আপনার 10%, 12%, কিন্তু আপনার অন্যান্য যে অল্ট কয়েন আছে সেগুলো ডাম্প হচ্ছে এখানে আপনার 20%, 30%। ঠিক আছে, সেসব জিনিস আমরা দেখে নেবো। আর অ্যাকচুয়ালি কেন মার্কেট ডাম্প হচ্ছে, অ্যাকচুয়ালি এর রিজনটা কি সেটাও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। এবার সবার আগে যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপের মধ্যে চলে আসি, কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এখানে আসলে আমরা দেখতে পারবো টোটাল মার্কেটের একটা ওভারভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। বিটকয়েন এখানে দেখুন লাস্ট 24 আওয়ারের মধ্যে ডাম্প করেছে 7.7%। ঠিক আছে, বর্তমানে এটা রানিং চলছে 7.7%। কিন্তু অন্যান্য যে কয়েনগুলো আছে যেগুলো আপনার অল্ট কয়েন, সেগুলোর মধ্যে দেখুন কেউ আপনার 15%, 20%, তারপরে 30% পর্যন্ত কিছু কিছু কয়েন এখানে ডাম্প হয়েছে। ওভারঅল গোটা মার্কেট এখন একদম এক প্যানিকের মধ্যে আছে। এবার যদি আমরা তারপরে বিটকয়েনের মধ্যে চলে আসি, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 63,000। ঠিক আছে, এবার বিটকয়েন দেখুন, বিটকয়েন আপনার 73,000 থেকে ডাম্প করার পরে এখানে বিটকয়েন তারপরে ট্রাই করেছিল, জাস্ট অনেকবার ট্রাই করেছিল, 3বারের মতো ট্রাই করেছিল, 3 থেকে 4বারের মতো এখানে ট্রাই করেছিল। সবার পরে এখানে 73,000 থেকে ডাম্প করার পরে এখানে আপনার ট্রাই করেছিল একবার 15 মার্চ ট্রাই করেছিল, 15 মার্চ অনেকবার ট্রাই করেছিল 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে, কিন্তু ব্রেক করতে পারেনি 69K জোনটাকে। তারপরে এখানে আপনার তার পরের দিন 2 দিন পরে 17 মার্চ এখানে আবারও ট্রাই করে বিটকয়েন 2-3বার, কিন্তু এখানে ব্রেক করতে পারেনি। এবার এখানে 18 মার্চ গতকাল এখানে লাস্ট একটা ট্রাই করে বিটকয়েন এতদূর পর্যন্ত যেতেই পারে না, এখান থেকে হিউজ পরিমাণে একটা ডাম্প নিয়ে মার্কেট আপনার চলে আসে। যদি আমরা এখানে দেখি লাস্ট যেখান থেকে ডাম্প হয়, এখান থেকে ডাম্প হয়ে মার্কেট এখানে আপনার চলে আসে 8% এখানে নিচের মধ্যে চলে আসে, মার্কেট চলে আসে এখন হচ্ছে আপনার 63,000 এরও নিচের মধ্যে এটাকে ব্রেক করে 62,500 এখানে মার্কেট চলে আসে। এবার এখানে একটা জিনিস ভালো করে মনে রাখবেন, 62,000 থেকে শুরু করে 60,000, ঠিক আছে, এই জোনটা যদি ব্রেক করে দেয় বিটকয়েন, বিশেষ করে যদি 62,000, ঠিক আছে, 60,000টাও তেমন কোনো কিছু ব্যাপার না, কিন্তু 62,000 এটা কিন্তু আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা লেভেল। 62,000কে যদি ব্রেক করে দেয় মার্কেট বিটকয়েন, তাহলে কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণে একটা ডাম্প হবে। আর বিটকয়েন না যতটা ডাম্প হবে তার থেকে 3 গুণ 4 গুণ বেশি আর ডাম্প হবে অল্ট কয়েন। বিটকয়েন ধরে নিন, বিটকয়েন যদি এখানে আপনার 60,000 চলে আসে কিংবা 59,000 চলে আসে, অল্ট কয়েনগুলো কিন্তু বিটকয়েনের থেকে 3 গুণ বেশি ডাম্প হবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। তো এটা আমাদের জন্য লক্ষ্য রাখতে লাগবে যে 62K এই যে এরিয়াটা, এটাকে বিটকয়েন ধরে রাখতে পারছে কিনা। এখানে যদি আমরা দেখি 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে অনেকবার এখানে বিটকয়েন এই সাপোর্ট এরিয়াটাকে রেসপেক্ট করে এখান থেকে টেস্ট করে আবারও উপর দিকে গেছে, কিন্তু এখানে তেমন কোনো ভলিউম এখানে দেখতে পাচ্ছি না। আর গোটা মার্কেটের মধ্যে এখানে কেন মার্কেট এখানে ডাম্প হচ্ছে, এর সবচেয়ে যে বড় কারণ সেটা হচ্ছে গতকালকে এখানে আপনার যে গ্রে স্কেল আছে, গ্রে স্কেল ট্রান্সফার করেছে 12,000 বিটকয়েনকে, ট্রান্সফার করেছে হার্ড ওয়ালেট অ্যাড্রেস থেকে, ট্রান্সফার করেছে সেগুলোকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে। ঠিক আছে, CEX মানে হচ্ছে আপনার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে, ডেক্স থেকে ট্রান্সফার করেছে। ঠিক আছে, এবার দেখুন, মনে করুন আপনার কাছে হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে আপনার কোনো বিটকয়েন আছে, কিংবা আপনার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে কোনো বিটকয়েন আছে, আপনি সেগুলোকে কখন এক্সচেঞ্জের মধ্যে নিয়ে আসবেন? আপনি তখনই এক্সচেঞ্জের মধ্যে আনবেন যদি আপনি সেগুলোকে সেল করতে চান। এবার যখন এখানে আপনার গ্রে স্কেল 12,000 বিটকয়েনকে ট্রান্সফার করে নিল এক্সচেঞ্জের মধ্যে, তখনই মার্কেটের মধ্যে এখন একটা ডাম্প হওয়া শুরু করে দেয়। ঠিক আছে, এবার তারপরে যখন তারা এখানে সেল করতে শুরু করলো, 12,000 বিটকয়েন কিন্তু কম না, এগুলোকে যখন সেলিং করতে শুরু করলো তখন মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেশার এখানে চলে আসে। এখনও হয়তো তারা এখনও সেল করছে। ঠিক আছে, তো যার ফলেই মার্কেটের মধ্যে এখানে একটা ডাম্প আমরা দেখতে পাচ্ছি এত বড় সংখ্যা একটা সেল করার জন্য। কিন্তু এদিকে গতকালকের আগের দিন আপনাদের আমি রবিবার বলেছিলাম যে এই 2 দিন মার্কেটের মধ্যে আপনার উইকেন্ড চলছে। এখন বর্তমানে ETF যে কোম্পানিগুলো আছে, যেমন আপনার ব্ল্যাকরক আছে, তারা কিন্তু এখন বাই করবে না। তাদের এখানে আপনার সময় হচ্ছে শুধুমাত্র উইকডেসের মধ্যে তারা কাজ করে। ঠিক আছে, উইকডেসের মধ্যে বাই সেল করে। এবার যখন সোমবারের মধ্যে মার্কেট ওপেন হবে, চান্স বেশি থাকবে মার্কেট আপনার পাম্প হওয়ার। তখন মার্কেট ছিল আই থিঙ্ক 65,000-এর মধ্যে মার্কেট তখন ছিল হয়তো বিটকয়েনের। ঠিক আছে, কিন্তু তারপরেও মার্কেট এখান থেকে কেন পাম্প করলো না? এর কারণ হচ্ছে এটাই, এখানে আপনার ETF-এর যা আছে আপনার ব্ল্যাকরক কিন্তু বাই করেছে। ঠিক আছে, কিন্তু অন্যান্য যে ETF কোম্পানিগুলো আছে সেগুলো বাই করেনি, শুধুমাত্র ব্ল্যাকরক বাই করেছে। সামথিং কয়েক হাজার বিটকয়েন হয়তো বাই করেছে, আমার ঠিক অত মনে পড়ছে না। কিন্তু বাই করার থেকে বেশি এখানে সেলিং প্রেশার হচ্ছে গ্রে স্কেলের। আর যদি এখানে আপনার ব্ল্যাকরক বাই না করতো গতকালকে, ঠিক আছে, তাহলে এখানে মার্কেট আরও হিউজ পরিমাণে এখানে ডাম্প হতো, কিন্তু তারাও এখানে বাই করেছে, যার ফলে এখানে মার্কেট এই জোনের মধ্যে আছে। না হলে মার্কেট অলরেডি এখানে আপনার 59,000 পর্যন্ত এখানে চলে আসতো মার্কেট। এবার এরকম না যে মার্কেট এখানে প্যানিক জন্য সবাই এখানে সেল করছে, এরকম না। সেল বেশিরভাগ করছে এখানে যারা রিটেল ট্রেডার, তারা 12,000 বিটকয়েনকে তো সেল করে দিয়েছে। 12,000 বিটকয়েনকে সেল করে দিয়ে জাস্ট মার্কেটের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এখানে কী হয়েছে, তারপরে যারা সাধারণ ইউজার রিটেল ট্রেডার আছে তারা এখানে বাই করছে। আর এখানে দেখুন একটা জিনিস কি, এখানে এই সমস্ত যে ডাম্পগুলো আছে এগুলো এক্সপেক্ট করাই যায়। ঠিক আছে, আপনাদের আমি অনেক দিন থেকে বলে আসছি যে এখানে মার্কেট ডাইরেক্ট এখানে কখনোই উপরের দিকে যায় না। যেমন উইকলি ক্যান্ডেলের মধ্যে যদি আমরা দেখি, এখানে আপনার জানুয়ারি, এই বছরের জানুয়ারি থেকে শুরু করেছে মার্কেট এখান থেকে পাম্প হওয়া, কোনো কারেকশনই নেয়নি।
উইকলি ক্যান্ডেলের মধ্যে জাস্ট একটা উইকলি ক্যান্ডেল এখানে রেড হয়েছে, সেটা হচ্ছে ফেব্রুয়ারির মিডিল উইকের যে আপনার ক্যান্ডেলটা, উইকলি ক্যান্ডেল, জাস্ট সেটাই এখানে রেড হয়েছে। তারপরে মাঝখানে এই 2 মাস 2.5 মাস মার্কেটের মধ্যে এমন হারে পাম্প হচ্ছে, কোনো এখানে কারেকশন হয়নি। মার্কেটের প্রাইস এখানে বিটকয়েনের প্রাইস 41,000 থেকে এখানে চলে গেছে আপনার $73,000। মানে এটা কি কোনো মানে কী বলবো, এখানে মানে ভাবতে পারছেন কত বড় এখানে পাম্প হচ্ছে, প্রায় ডাবল হয়ে গেছে 2-2.5 মাসের মধ্যে। তো একটা কয়েনের প্রাইস দাম যদি এখানে ডাবল হয়ে যায় 2-2.5 মাসের মধ্যে, তাহলে সেখানে কিন্তু আমরা একটা কারেকশনের আশা এখানে করতেই পারি, ঠিক আছে। এখন যেমন বর্তমানে 63 এখানে চলছে, এখানে ব্যাপারটা কী হয় দেখুন, যারা এখানে হাই লেভারেজ নিয়ে এখানে আপনার লং ওপেন করেছিল, যারা মানে একদম গ্রিডের মধ্যে পড়ে গিয়েছিল, 5x দিয়েও যারা এখানে লং ওপেন করেছে, তারাও এখানে লিকুইডেট হয়ে গেছে, ঠিক আছে। এমনকি যারা এখানে 3x 4x দিয়ে যারা এখানে করেছে, আর একটু যদি মার্কেট ডাম্প হয়, তারাও এখানে লিকুইডেট হয়ে যাবে অল টাইম হাই থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার মার্কেটের মধ্যে এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে লিকুইডেশনগুলোকে হান্ট করার জন্য, তাহলে এখানে এক্সচেঞ্জেরও প্রফিট, আর এখানে আপনার গ্রে স্কেল এখানে সেল করছে মার্কেটের মধ্যে, সেটাও একটা ব্যাড নিউজ ছিল, যার ফলে মার্কেট এখানে ডাম্প হয়েছে। আর এবার দেখুন নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কী হবে, সেটা এখানে আপনার কেউ বলতে পারে না। এবার ডিপেন্ড করবে মার্কেটের হোলদের উপরে। মার্কেটে হোল করা যারা বড় বড় ইনস্টিটিউশন কোম্পানি, তাদের উপরে ডিপেন্ড করবে মার্কেট এখান থেকে কী হবে। আমি জাস্ট এখানে যেগুলো ইম্পর্টেন্ট লেভেল আছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম, যে 62,000 থেকে এখানে পাম্প করার মানে আমি বলবো না যে চান্স বেশি, কিন্তু এখান থেকে পাম্প করাটা খুবই প্রয়োজন। যদি এখান থেকে পাম্প না করে, তাহলে অন্যান্য যে অল্ট কয়েন আছে সেগুলো হিউজ পরিমাণে ডাম্প হবে। এবার দেখুন এখানে একটা ব্যাপার আছে যে আপনার কারোর পৌষ মাস, কারোর সর্বমাস, যারা এখানে মানি ম্যানেজমেন্ট করেছে, যারা এখানে পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করেছে, তাদের কাছে কোনো ব্যাপার না। তাদের কাছে মার্কেট এখান থেকে যদি আরও 50% ডাম্প হয়, তাও কোনো ব্যাপার না, কারণ তাদের কাছে ইউএসডিটি ফ্রি আছে, ঠিক আছে। আর জিনিসটা আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনাদের ফান্ডের মধ্যে যত টাকা থাকবে, যত ডলার থাকবে, সবগুলোকেই একবারে এখানে কখনোই ইনভেস্ট করবেন না, ঠিক আছে। সেগুলোকে আপনার ডলার কস্ট অ্যাভারেজ করতে লাগে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করে তারপরে ইনভেস্ট করতে লাগে। আর এই সব রুলসগুলো মেনে যারা এখানে আপনার ইনভেস্ট করেছে, তাদের এখন কোনো ব্যাপার না, ঠিক আছে। তারা এখনও মানে তাদের ওই রকম কোনো একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে তারা নেই, ঠিক আছে, যে এখন আমি কী করব না করব। মানে এবার হয় না, মনে করুন এবার যার কাছে মনে করুন $100 আছে, সে যদি সব ডলার দিয়ে ইনভেস্ট করে রাখে, এবার অবশ্যই স্বাভাবিক ব্যাপার, সে এখন মানে প্যানিকের মধ্যে চলে যাবে, অনেক টেনশন হবে তার, যে এখন কী হবে, আমি এন্ট্রি নিলাম, মার্কেট এখান থেকে ডাম্প হওয়া শুরু করলো। কিন্তু যে এখানে আপনার $100 মধ্যে $50 ইনভেস্ট করেছে, ঠিক আছে, বুদ্ধিমানের কাজ করে, তারপরে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে, তারপরে সে তার ট্রেডিং স্ট্র্যাটেজিকে সেট আপ করেছে যে আমি এখন $50 দিয়ে ইনভেস্ট করব। তারপরে মার্কেট যদি এখানে আপনার 60K আসে, ঠিক আছে, 60K কিংবা 59K যদি আসে, তখন আমি আমার যে 50% ডলার আছে সেটা দিয়ে আমি তখন ইনভেস্ট করব। তাহলে কী হবে, তাহলে এখানে আমার ডলার কস্ট অ্যাভারেজ হয়ে যাবে, আর এখানে আমার তেমন কোনো আমার চাপও থাকবে না, আমার কোনো টেনশনও থাকবে না। মার্কেট এখান থেকে যদি 59,000 থেকে মার্কেট আর কত নিচে আসবে, ধরে নিলাম এখানে 55,000 পর্যন্ত আসবে ম্যাক্সিমাম, এর বেশি আর কি আসবে, ঠিক আছে। আর এর বেশি যদি নিচে আসেও, সেখানে খুব একটা বেশি সময় ধরে থাকবে না। আর বর্তমানে যেখানে মার্কেটের সিচুয়েশনটা আছে, ঠিক আছে, এখন মার্কেট কিন্তু খুব একটা বেশি দিন পর্যন্ত মার্কেট বিয়ার মার্কেটে যাবে না। যদিও আমরা বিয়ার মার্কেটের মধ্যে নেই, এটা জাস্ট একটা হেলদি কারেকশন, কিন্তু এই হেলদি কারেকশনটাই যদি বেশি দিন থেকে মার্কেটের মধ্যে থাকে, যদি 7 দিন 10 দিন তারপরে যদি মার্কেট রিকভার করতে না পারে, তাহলে সেটাকে ধরে নেওয়া হয় যে আমরা হয়তো বিয়ার মার্কেটের দিকে যাচ্ছি। কিন্তু এখানে চান্স বেশি থাকবে কয়েকদিনের মধ্যে মার্কেট এখান থেকে আপনার সার্ভাইভ করে এখান থেকে উপরে চলে যাওয়া, ঠিক আছে। তো সেই দিকটা লক্ষ্য রাখবেন। আর আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বললাম যে কিছু কয়েনের এখানে আমি লিস্ট দেবো, আর কোন কোন কয়েনগুলোর মধ্যে কোথায় ইনভেস্ট করতে পারেন সেই জিনিস নিয়ে আলোচনা করব। তো আমি নেক্সট আরেকটা ভিডিও দিচ্ছি একটু পরে, ঠিক আছে। তো সেই ভিডিওটা চেক আউট করবেন, তাহলে এখানে বুঝতে পারবেন যে নেক্সট আমি এখানে কী প্ল্যানটা করছি, বর্তমানে কোন কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করতে যাচ্ছি, মিমিটো কোন না এখানে অন্যান্য ফান্ডামেন্টাল স্টক কয়েনগুলো। সো গাইস, এই সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।